10 লক্ষ টাকার প্রশ্ন নিয়ে আসলাম, যদি কোনো মুসলমান উত্তর দিতে পারে আমি সুলতান ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব এবং ফেসবুকে চিৎকার করে বলবো যে সত্যের ধর্ম হলো ইসলাম। আর যদি কোনো মুসলমানের বাচ্চা প্রমাণ করতে না পারে, বিশেষ করে জাকির নায়কের বাচ্চা যদি প্রমাণ করতে না পারে, তাহলে তাকে তার গোষ্ঠী সহ প্রকাশ্যে দিবালোকে প্রভু যিশুকে তার ইমানদাতা নাজাতদাতা ঈশ্বর রূপে গ্রহণ করতে হবে। আছে কোনো মাইকেল আল সুলতানের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে? মোহাম্মদ কোথায় বলেছে, কোন কিতাবে বলেছে, কোরআনের কত নম্বর সূরাতে কত নম্বর আয়াতে সে বলেছে যে নামাজ রোজা কায়েম করো, আমাকে অনুসরণ করো, আমি যে আল্লাহ তোমাকে দিয়েছি তাকে তুমি ফলো করো, আমার এই কোরআন অনুসরণ করো, আমি তোমাকে ভেস্তে নিয়ে যাব? দেখাতে পারবেন? কোটি কোটি মুসলমান যে ওই নরাধম আরবের এক নরপিশাচকে আপনারা ফলো করছেন, আপনাদের লজ্জা করা উচিত। সে নিজেও গেছে, আপনারাও দুজকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। প্রথম কথা হচ্ছে, সে একটা খ্রিস্টান। যদি কখনো কোনো খ্রিস্টান চ্যালেঞ্জ ছুড়ে দেয় এরকম, তাহলে প্রত্যেকটি মুসলমানের জন্য এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা সবার জন্য ফরজ হয়ে যায়। তো আমি আমার জায়গা থেকে এটাকে, তার চ্যালেঞ্জটাকে গ্রহণ করা, আমি অ্যাকসেপ্ট করা, এটা আমি দায়িত্ব মনে করে নিয়েছি। সেই জন্য আমি এই বিষয়টা ভিডিও করছি। সে যে বিষয়গুলো চ্যালেঞ্জ করেছে, এই বিষয়গুলো কোনো ব্যাপারই না। এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছে। হাদিসে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেই। তো সে হাদিসের কথা আমরা উল্লেখ করব না। কারণ হচ্ছে সে হাদিস সে বিশ্বাস করবে না। যেহেতু কোরআনের কথা সে বলেছে, যে কোরআনে কত জায়গায় বলেছে যে নবী অ্যা বলেছে যে আমাকে অনুসরণ করো, আমি তোমাদের পথ দেখাবো। নামাজ রোজার কথা কত জায়গায় বলা হয়েছে। হ্যাঁ? এগুলো সে উল্লেখ করে, করে বলেছে। আমি সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। কত জায়গায় আমাদের নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে, কত জায়গায় রোজার কথা বলা হয়েছে, আমি সেইগুলোই বলবো। আসলে রোজ নামাজের কথা তো বাদই দিলাম। কারণ নামাজের কথা সালাত, যাকাত, এটা অসংখ্য জায়গায় আসছে। এটা বলার কোনো বিষয় না। এটা সবাই জানে। কারণ কোরআনের অনেক জায়গায় আসছে, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো। এটা অনেক জায়গায় আসছে। তো এটা তো বলার কোনো বিষয় না। কিন্তু এ রোজার ব্যাপারে, অ্যা যে এবং তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ব্যাপারে অ্যা মানে কোরআনে যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব দলিল সহকারে। চলুন আমরা দেখে নেই কত জায়গায় এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলা হয়েছে এবং কত জায়গায় সিয়াম পালন করার কথা বলা হয়েছে। আমরা সেদিক চলুন শুরু করা যাক। ১ নম্বর সূরা আলে ইমরান, আয়াত নাম্বার ৩১। বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। ২ নম্বরে সূরা আন-নিসা, আয়াত নাম্বার ৮০। যে রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহরই আনুগত্য করলো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা। ৩ নম্বরে সূরা আল হাসর, আয়াত নাম্বার ৭। রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এটি একেবারে সুস্পষ্ট নির্দেশ। ৪ নম্বরে সূরা আন-নিসা, আয়াত নাম্বার ৫৯। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এখানে আলাদা করে বলা হয়েছে আল্লাহ তার রাসূল দুজনেরই আদেশ মানতে হবে। ৫ নম্বরে সূরা আল-আহজাব, আয়াত নাম্বার ২১। নিশ্চয় আল্লাহর রাসূলে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ অনুসরণের জন্য। সারসংক্ষেপ সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৩১ নম্বর আয়াত, নবীকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন। সূরা আন-নিসা ৪ নম্বর সূরার ৮০ নম্বর আয়াত, নবীকে মানা মানে আল্লাহকেই মানা। আল হাসর ৫৯ নম্বর সূরার ৭ নম্বর আয়াত, নবীর আদেশ পালন করো। সূরা নিসা ৪ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত, আল্লাহ ও নবী দুজনেই আনুগত্য। সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ২১ নম্বর আয়াত, নবী হলেন আদর্শ অনুসরণের। এবার আমরা জানবো রোজা ফরজ হওয়ার বিধান ও নিয়ম কানুন সম্পর্কে। ১ নম্বরে সূরা আল বাকারা,
আয়াত নাম্বার 183। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা পরহেজগার হতে পারো। এটি হলো রোজা ফরজ হওয়ার ঘোষণা। 2 নম্বরে সূরা আল বাকারা আয়াত নাম্বার 184। রোজা হলো নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। এখানে রোজা রাখার দিন সংখ্যা ও অসুস্থতার কথা বলা হয়েছে। 3 নম্বরে সূরা আল বাকারা আয়াত নাম্বার 185। এখানে বলা হয়েছে রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তোমাদের মধ্যে যে এ মাস উপস্থিত পাবে সে যেন রোজা রাখে। এটি হলো রমজান মাসে রোজা রাখার ফরজ আদেশ। সর্বশেষ 4 নাম্বার সূরা আল বাকারা আয়াত নাম্বার 187। রোজা রাতে তোমাদের জন্য স্ত্রীদের সঙ্গে মিলন বৈধ করা হয়েছে। এখানে রোজা রাতের অনুমোদন, ইফতার ও সেহরির সময়সীমা বিস্তারিতভাবে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আমাদের দলিল উপস্থাপন করেছি কোরআনের আয়াত দিয়ে। এখন এই দলিল উপস্থাপন করার মাধ্যমে এর সত্যতা প্রমাণ পাওয়া গিয়েছে। এখন কি ওই খ্রিস্টান ব্যক্তি ইসলাম গ্রহণ করবে?